কারা স্বৈরাচারের দোসর হয়েছেন, কারা গণহত্যার সঙ্গে যুক্ত হয়েছেন, কারা গণহত্যাকে উৎসাহিত করেছেন, সেই স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেই বিষয়গুলো কিন্তু নির্ধারিত হওয়া দরকার। প্রতিটি নাগরিক সম্মান নিয়ে মাথা উঁচু করে এই রাষ্ট্রে একজন অংশীজন হবেন। স্যার, যেই বিষয়টা আমরা নিয়ে কথা বলছি আজকে, যে স্থাপনা ধ্বংস, কিন্তু প্রধান যে সমস্যাটা স্যার, পুরো স্তরে স্তরে স্বৈরাচারের দোসররা এখানে অবস্থান করছে। আপনি থানাগুলোতে দেখেন পুলিশ নিষ্ক্রিয়, আশেপাশে যত ঘটনাই ঘটছে পুলিশ কিন্তু তাকিয়ে দেখছে, কিছুই করছে না। সেনাবাহিনী এখনো মাঠে আছে বলেই এখনো দেশ টিকে আছে, না হয় দেশে কি পরিমাণ হত্যা হতো বা ডাকাতি চুরির এইসব ঘটনা ঘটতে চিন্তাই করা যায় না। এই প্রশাসনের ব্যাপারে সরকার কঠিন কোনো পদক্ষেপ নিতে পারছে না কেন? এর কারণ কি স্যার? দেখুন, পিপলস একটা সেইং আছে, সেটি হচ্ছে আপনি কম্বল বাঁচতে গেলে কিন্তু পুরো কম্বল উজাড় হয়ে যাবে। এই দেশে আপনি যদি খুঁজতে যান আগে পরে কম বেশি, আমি বলবো হাতে গোনা কিছু লোক বাদে সবাই কিন্তু দোসর হিসেবেই ভূমিকা পালন করে টিকেছিলেন। এখন যান বাঁচানো ফরজ বলে একটা বিষয় আছে। আপনি এই যে গত 15.5 বছরে যারা জীবন জীবিকা নির্বাহের প্রয়োজনে বিভিন্ন সার্ভিসে ছিলেন বা সেবা প্রদান করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তারা শেখ হাসিনার রাজত্বে বসবাস করেছেন, এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা সরকারকে কর প্রদান করেছেন। যারা তারা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু দোসর হিসেবে ভূমিকা পালন করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। তাত্ত্বিক বিবেচনায় যারাই শেখ হাসিনা সরকারকে কর দিয়েছেন, পরোক্ষ প্রত্যক্ষ, তারা সবাই কিন্তু দোষর। তো সেই জন্য হুইচ হান্টিং এ না গিয়ে যেটা দরকার সেটি হচ্ছে আপনার এই যে ফাইনাল যে স্টেজটা, অর্থাৎ জুলাই অগাস্টে কারা স্বৈরাচারের দোসর হয়েছেন, কারা গণহত্যার সঙ্গে যুক্ত হয়েছেন, কারা গণহত্যাকে উৎসাহিত করেছেন, কারা আপনার সহযোগিতা করেছেন, সেই লোকগুলো হচ্ছে প্রকৃত আপনার অপরাধী, স্বৈরাচারের দোষর, স্বৈরাচারের সহযোগী এবং স্বৈরাচারের আপনার অংশীজন। তো সেই জন্য আমার মনে হয় একটা সীমারেখা টেনে ফেলা ভালো। তা না হলে নৈতিকভাবে প্রতিটি করদাতাই কিন্তু আপনার অভিযুক্ত হবে এবং তাহলে কম্বল উজাড় হয়ে যাবে, একটা অবশিষ্ট থাকবে। খুব খোলামেলা নির্মোহ ভাবে আমি কথাটা বললাম। এক আর আরেকটা বিষয় হচ্ছে অগাস্ট বিপ্লবোত্তরকালে কারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন, কারা আপনার সেই স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেই বিষয়গুলো কিন্তু নির্ধারিত হওয়া দরকার। কারণ আমরা যারা উচ্চকণ্ঠ ছিলাম, আপনার মামলার আসামি হয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি, তারা আপনার ডেফিনেটলি একটি নীতিগত অবস্থানজনিত কারণে আমরা সেই ভূমিকাটি পালন করেছি। এখন আমরা চাইবো না স্বৈরাচার বা নতুন রূপে স্বৈরাচার ফিরে আসুক। টোটালিটারিয়ান চিন্তা ভাবনা তার স্পেস আবার খুঁজে পাক, যেই ফর্মে হোক, যেই দলের নামে হোক, বা যেই চিন্তা উৎসরিত হওয়ার ফলে আপনার মুসোলিনির ফ্যাসিবাদ বা হিটলারের নাজিবাদ তা এখানে শেকড় গেড়ে বসুক। আমরা চাইবো প্লুরাল স্পেস, আমরা চাইবো একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে, আমরা চাইবো প্রতিটি নাগরিক সম্মান নিয়ে মাথা উঁচু করে এই রাষ্ট্রে একজন অংশীজন হবেন। এখানে কারো কাল্ট প্রতিষ্ঠার জন্য, কারো আপনার স্মৃতিচারণ করবার জন্য, কিংবা আপনার সেবা দাস হওয়ার জন্য তার এই নাগরিকত্বের যে সম্মান সেটি কম্প্রোমাইজ করবেন না, আমরা সেটাই চাইব। তারা সবাই আম আদমি, আম জনতার পক্ষে অবস্থান নেবেন। আপনার আভিজাত্য কিংবা আপনার এই রিপাবলিকের ধারণার সঙ্গে যায় না এইরকম কাল্টের আরাধনা করবেন, সেটা সঙ্গতিপূর্ণ হবে বলে আমি মনে করি না।